أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى يوم يتذكر الإنسان ما سعى وبرزت الجحيم لمن يرى فأما من طغى وآثر الحياة الدنيا فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى. صدق الله العظيم. সূরা নাজিআত আয়াত ৩৫ থেকে ৩৯। মানুষ যাহা করিয়াছে তাহা সে সেই দিন স্মরণ করিবে এবং প্রকাশ করা হইবে জাহান্নাম দর্শকদের জন্য। অনন্তর যে সীমালঙ্ঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, জাহান্নামী হইবে তাহার আবাস। আল্লাহ রব্বুল ইজ্জত সর্বপ্রথম কোরআনের মধ্যে যে বিষয়গুলো বর্ণনা করেছেন সূরা নাজিআতে কিয়ামতের ভয়াবহতা বর্ণনা করেন, কিয়ামতের কি অবস্থা হবে। একটু ব্যাকগ্রাউন্ড জানা দরকার, শানে নুজুল জানা দরকার যে কিভাবে আল্লাহ তাআলা বর্ণনাগুলো নিয়ে আসছেন। তারপর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনাকে শুনান। এটা সম্পূর্ণ ঘটনাও কিন্তু সংক্ষিপ্ত আকারে আল্লাহ তাআলা একদম সংক্ষিপ্তভাবে মুসা আলাইহিস সালামের ঘটনাটা এই জায়গায় বর্ণনা করেন সূরা নাজিআতে। যে ফেরাউনকে আল্লাহ তাআলা ধ্বংস করেন, ফেরাউন কিভাবে আল্লাহ তাআলার কাছে আনা রব্বুকুমুল আ'লা ওয়ালা দাবি করেন। তারপর আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। কিয়ামতের দিন যখন সবাই আল্লাহর সামনে হাজির হবে, সবাই আল্লাহর সামনে উপস্থিত হবে, তখন প্রত্যেকটা মানুষের সামনে তার আমলনামা খোলা থাকবে। যে সে যা যা করেছিল সব কিছু সে স্মরণ করবে। তার সামনে সে আবার সব কিছু নিয়ে আসবে যে আল্লাহ, আমি কিয়ামতের দিন আল্লাহর সামনে যে দাঁড়াইছি, আমি দুনিয়াতে কিভাবে জীবনযাপন করছি, আল্লাহর কথা মতো জীবনযাপন করেছি না মন মতো জীবনযাপন করেছি। এই সবগুলি ঘটনা কিন্তু মানুষের সামনে তার সব কিছু স্মরণ আসবে। কিতাব কিন্তু খোলা থাকবে। ওয়াউদি আল কিতাবু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আরো জায়গায় বলেন যে তার সামনে সব কিছু খোলা থাকবে। সে বলবে যে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা মা লিহাযাল কিতাব। এই কিতাবের কি হলো? আমার সামনে যে আমলনামা নিয়ে আসছে, আমার ছোট ছোট বিষয়গুলোকেও সে এখানে নোট করে রেখেছে, আমার বড় বড় বিষয়গুলোকেও নোট করে রেখেছে। কোনো বিষয়কে কিন্তু আল্লাহ তাআলা মাফ করেন নাই, সব কিছু
কিছু লেখা হচ্ছে, দুই কাঁধের মধ্যে দুই ফেরেশতা আল্লাহ তাআলা নিয়োগ করে দিয়েছেন, সব লেখা হচ্ছে, সব ভিডিও রেকর্ড হচ্ছে। এই জিনিসটাকে আল্লাহ তাআলা তার সামনে তুলে ধরবে, তখন তার সমস্ত কর্মকে সে স্মরণ করবে। ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ ওয়া বুররিজাতিল জাহিম লিমান ইয়ারা। কিয়ামতের দিন তখন জাহান্নামকে নিয়ে আসবে। কার জন্য? আম্মা মান তাগা, যে ব্যক্তি সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন কাকে বলে? একটা হচ্ছে গুনাহ করা, আর একটা হচ্ছে সীমা লঙ্ঘন করা। গুনাহ ভুল যে কেউ করতে পারে। ইয়াবনা আদম কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। হে আদম সন্তানরা, তোমরা সকলেই ভুল করবে, কিন্তু যে তওবা করবে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দিদা ব্যক্তি সেই ব্যক্তি। আল্লাহ চায় যে বান্দারা তওবা করুক, ভুল করবে, তওবা করবে। তাহলে জাহান্নামটা শুধু ভুলকারীদের জন্য না, জাহান্নামটা হচ্ছে সীমা লঙ্ঘনকারীদের জন্য। সীমা লঙ্ঘন হচ্ছে একই ভুল বারবার করতে 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 এমন অবস্থায় চলে গেলাম, এমন পরিস্থিতিতে চলে গেলাম, এই ভুলকে আর ভুল মনে হচ্ছে না, এই গুনাহকে আর গুনাহ মনে হচ্ছে না, বরং সঠিক যে জিনিসগুলো ছিল, হালাল যে বিষয়গুলো ছিল, সেটাকে আমরা খারাপ দৃষ্টিতে দেখছি। যে সময় মাছবাসীরা মাছ শিকার করত, শনিবার দিন আল্লাহ তাআলা মাছ শিকার করাকে নিষেধ করেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, দাউদ আলাইহিস সালামের জামানার মধ্যে একটা ঘটনা ঘটছিল যে তখন তারা কি করেছিল, আল্লাহ তাআলা তাদেরকেও বলেছে যে ফালাম্মা আতাও, তারা সীমা লঙ্ঘন করেছে। সীমা লঙ্ঘন করাকে কোন জিনিসটাকে বলেছে? তারা যে প্রথমে মাছ ধরছে সেটাকে সীমা লঙ্ঘন বলে নাই, যখন কাজগুলোকে করতে 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 অভ্যস্ত হয়ে গেছে, এখন তো দেখতেছে সবাই মাছ ধরতেছে, এটাকে আর গুনাহ মনে হচ্ছে না। তো গুনাহকে গুনাহ মনে না করা, এইটাকে সীমালঙ্ঘন বলা হচ্ছে। এই যে হালালকে হারাম করা, হারামকে হালাল করা, এটা হচ্ছে সীমালঙ্ঘন করা। এই সীমালঙ্ঘনকারীদের জন্য হচ্ছে জাহান্নাম। ওয়াবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। তারা সীমালঙ্ঘন করেছে এই কারণে যে তারা দুনিয়ার জীবন কি মনে করেছে? আসল জীবন। মৃত্যুর পর আর জীবন আছে বলে তাদের কোনো চিন্তা ভাবনাই ছিল না। তারা মনে করেছে এইটাই আসল জীবন, এইখানে আমরা আজীবন চলতে থাকবো, আর মৃত্যুর পরে আর কোনো জীবন নাই। আখিরাতের কথা তারা ভুলেই গিয়েছে, দুনিয়ার জীবনকেই তারা প্রাধান্য দিয়ে চলেছে। তো ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তখন আল্লাহ তাআলা তাদের ঠিকানা দিয়েছেন হচ্ছে আখিরাতের মধ্যে, তাদের ঠিকানা হবে জাহান্নাম। সেই জাহান্নামের মধ্যে তাদেরকে পোড়ানো হবে, আগুনের মধ্যে জ্বলানো হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে মুক্ত করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে জান্নাত নসিব করুন। জাহান্নাম থেকে মুক্ত থাকার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো আছে সেগুলোকে মেনে চলতে হবে মনে প্রাণে, এবং যেন আমরা সেগুলোকে মেনে দুনিয়াতে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেগুলোকে মেনে চলার তৌফিক দান করুন, এবং আখিরাতে যেন আমাদেরকে কামিয়াব করুন। এই প্রত্যাশা নিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।